এরই মধ্যে একদিন স্কুলে রামিয়া ও নবীনকে দুজনকে হাতে হাতে ধরা হয়। আর রামিয়ার মা এটা জানে তাকে ভীষণ বকাঝকা করেন। রাগের মাথায় তিনি বাড়ি ফিরে টিভি, মোবাইল, ইন্টারনেট সহ সবকিছু বন্ধ করে দেয়, যাতে রামিয়া নবীনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। এরপর রামিয়াকে ঠিক পথে ফেরাতে তার মা তাকে একজন বাবার কাছে নিয়ে যায় এবং সেখান থেকে রামিয়ার জন্য একটা তাবিজ আনে। এরপর রামিয়াকে নিয়ে একটা মন্দিরে যায়, যেখানে রামিয়াকে 108 বার প্রদক্ষিণ করতে হয়। এসব কারণে রামিয়া মানসিকভাবে খুবই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে। এরপর থেকে সে নবীনের দিকে তাকানোই বন্ধ করে দেয়। কিন্তু রামিয়া তো চিরদিনই ছিল দুষ্ট প্রবণ, তাই রাতের অন্ধকারে চুপি চুপি সে নবীনের বাড়িতে তাকে দেখতে চলে যায়। এদিকে রামিয়ার বাবা মা যখন এসব জানতে পারে, তখন তারা রাবিয়াকে ধরে প্রচন্ড মারধর করে। আর কিছুদিন পর নবীনও রামিয়াকে ছেড়ে সিঙ্গাপুরে চলে যায়। এতে রামিয়া আরো বেশি রেগে ফেটে পড়ে এবং নিজের মাকে অপমানজনক কথা বলে চুপচাপ হোস্টেলে চলে যায়। আর সময়ের সাথে সাথে রামিয়ার আচরণ আরো খারাপ হতে থাকে। সে প্রতিদিন বিভিন্ন ছেলেদের সঙ্গে লুডো খেলতো এবং এতে তার একটুও লজ্জা লাগতো না। ভালো একটা জীবনের আশায় রামিয়া হোস্টেলে থাকতে শুরু করে, কিন্তু সেখানে গিয়ে পড়াশোনার বদলে সারাদিন শুধু মস্তিতেই মেতে থাকে। কিন্তু এর মধ্যে একদিন হুট করে রামিয়া জানতে পারে অর্জুন নামের যে ছেলেটির সাথে সে রিলেশনশিপে ছিল, সেই ছেলেটি এখন তার বান্ধবীর সাথেও প্রেম করছে। আর এটা জানতে পেরে রামিয়া একদমই শকড হয়ে যায়। পরবর্তীবার দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।